إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. وقال سبحانه: كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وقال سبحانه: والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: لا لتقدمن أحدكم رمضان بالصيام يوم أو يومين. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবীনগর হাউজিংয়ের এই মসজিদে বিভিন্ন দূর দূরান্ত থেকে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে জুমার সালাত, জুমার খুতবা ছাড়াও এই মসজিদে বিশেষ দাওয়াতি অনুষ্ঠান রয়েছে, প্রোগ্রাম রয়েছে। এখানে দেশ বরেণ্য নির্ভরযোগ্য অনেক উলামায়ে কেরাম আসবেন এবং নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা হবে। যেহেতু শাবান মাসে আমরা উপনীত হয়েছি, আজকে কয়েকদিন 5 দিন মতো শাবান মাসের অতিবাহিত হয়েছে। এই শাবান মাসে মুসলিম ব্যক্তির
কি করণীয় এবং বর্জনীয় এই বিষয়ে জানা অত্যন্ত জরুরি। আমরা বিকালের অনুষ্ঠানে আকীদা বিষয়ে আলোচনা শুনব, তাই আমি খুতবার বিষয় হিসেবে শাহরু রমাদান এবং শাহরু রমাদানের পূর্বে শাবান মাস যে রয়েছে, এই শাবান মাসের মুসলমানের জন্য বিশেষ কোনো করণীয় আছে কি না, বা এই শাবান মাসের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি হতে পারে, এই সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। শাবান মাস আসলে এক শ্রেণীর মুসলমান এই মাসে কি করণীয় সে সম্পর্কে উদাসীন থাকে, আর আরেক শ্রেণীর মুসলমান অত্যন্ত তৎপর এবং অত্যন্ত সজাগ থাকে। শাবান মাসে কিছু করবে এই নিয়ে তারা অপেক্ষমান থাকে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকে। খুব সচেতনতার সাথে এই শাবান মাসকে তারা গ্রহণ করে থাকে। চাঁদ দেখার কমিটিরাও চাঁদ দেখার জন্য বেশ তারা সজাগ, রমজানের মতো করেই বা তার চেয়েও বেশি গুরুত্বের সাথে চাঁদ দেখার বিষয়টা তারা লক্ষ্য করেন। আসলে এই শাবান মাসে কিছু শরীয়ত সম্মত সহি হাদিস ভিত্তিক, সহি দলিল ভিত্তিক করণীয় রয়েছে, এটা অনেকেই জানি না। কিন্তু এই মাসে কিছু বেদাত চর্চা করা হয়, বেদাতি আমল, বেদাতি আকীদা চর্চা করা হয়। এই নিয়ে এক শ্রেণীর মুসলমানকে খুবই সজাগ দেখা যায়, সচেতন দেখা যায়। আমাকেও অনেক সময় প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যে ভাইজান, আর শবে বরাতের কতদিন বাকি, শাবান মাসের কতদিন চলছে, কত তারিখ, কয়দিন বাকি আছে? সহিহ হাদিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কোনো মাসেই পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখি নাই, রমজান ছাড়া। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর রমজানের পরে শাবান ছাড়া এত বেশি পরিমাণ সিয়াম পালন আর অন্য কোনো মাসে দেখি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এক মাস সিয়াম পালন করেছেন শুধুমাত্র রমজান মাসে। আর রমজান মাসের পরে সবচেয়ে বেশি যেই মাসে তিনি সিয়াম পালন করতেন সেটা হলো শাবান মাস। কি পরিমাণ সিয়াম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রাখতেন, এর কিছু আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি অন্যান্য হাদিস থেকে। যেই হাদিসটি আমরা শুনলাম এটা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া গেল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে
সবচেয়ে বেশি পরিমাণ সিয়াম পালন করতেন। সহিহ বুখারীতে এসেছে, এককভাবে সহিহ বুখারীতে এসেছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, বেশি পরিমাণ সিয়াম রমজানের পরে শাবানে রাখতেন। কিভাবে? সহিহ বুখারীর এই বর্ণনায় এসেছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, শাবান মাস পুরোটাই তিনি সিয়াম পালন করতেন। এই পুরোটাই সিয়াম পালন করতেন, এর অর্থ সহিহ মুসলিমের মধ্যে আরেক বর্ণনায় এসেছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস প্রায় পুরাই রোজা রাখতেন, প্রায় পুরা রোজা রাখতেন। এর অর্থ কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি শাবান মাস পুরোটাই রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, অল্প কয়েকদিন ছাড়া, অল্প কয়েকদিন ছাড়া তিনি। তাহলে ব্যাখ্যায় সহিহ বুখারী এবং মুসলিমে এসে গেল যে পুরা রমজান, পুরা শাবানই তিনি সিয়াম পালন করতেন। এর অর্থ হলো অল্প কয়েকদিন বাদ দিয়ে, অল্প কয়েকদিন বাদ দিয়ে সিয়াম পালনের ব্যাখ্যায় আরেকটা হাদিস এসে গেছে সহিহ বুখারী এবং মুসলিমে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষে একদিন বা 2 দিন সিয়াম পালনকে নিষিদ্ধ করে দিয়েছে। তাহলে নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে হতে পারে। নিষিদ্ধ দিনগুলো যদি বাদ দেওয়া যায় তাহলেই তো শাবান মাস পুরোটাই যেন সিয়ামে পালন করা হলো, সিয়াম থাকা হলো, এটাই বোঝা গেল। এই জন্যই তারা বলেছেন যে শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। পুরোটা বলতে নিষিদ্ধ যে কয়টা দিন আছে এই কয়টা দিন বাদে, যদি নিষিদ্ধ না থাকতো তাহলে পুরাই করে ফেলতেন। এই দৃষ্টিকোণ থেকে যে বর্ণনায় পাওয়া যাচ্ছে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, এই বর্ণনাটাকে আমরা বাতিল বলতে পারি না, অযৌক্তিক বলতে পারি না। সহিহ বুখারীর বর্ণনা এবং সহিহ মুসলিম বলে দিচ্ছে, সহিহ মুসলিমের বর্ণনায় ইল্লা কালিলান, পুরাটাই সিয়াম পালন করতেন, অল্প কিছু বাদ দিয়ে, অল্প কয়েকদিন বাদ দিয়ে। অল্প কয়েকদিনের ব্যাখ্যায় আরেক হাদিস এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসিয়ামি ইয়াউমিন আও ইয়াউমাইনি, খবরদার তোমাদের কোনো ব্যক্তি যেন রমজানের পূর্বে একদিন অথবা 2 দিন সিয়াম পালন না করে। রমজান বলতে রমজানের প্রথম যেদিন দিন শুরু হলো, রমজানের চাঁদ দেখা গেল, রমজানের চাঁদ দেখা দেওয়ার সাথেই তো প্রথম দিন শুরু হয়ে গেল। তো রমজানের পূর্বে একদিন বা 2 দিন পূর্বে কেউ যেন সিয়াম না রাখে। এই হাদিসটা ফয়সালা করে দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ একদিন বা 2 দিন বাদ দিয়ে সবগুলো দিনই তিনি সিয়াম পালন করেছেন। অতএব সহিহ হাদিস ভিত্তিক কেউ যদি শাবানের আমল করতে চায়, শাবানের আমল বলতে শুধুমাত্র বিশেষ আমল হলো সিয়াম, আর অন্য কোনো আমল নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই সম্পর্কে একটা বর্ণনা পাওয়া যায় সুনান নাসাইর ভিতরে, যে এটা এমন একটা মাস যেই মাসে
অতীতে কেউ সিয়াম পালন করত না। অতীতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন, জন্ম হয়েছিল, তিনি রিসালাত প্রাপ্ত হয়েছিলেন, সেটা তো জাহিলি যুগ। জাহিলি যুগ বললেই কিন্তু আমরা এরকম বুঝবো না যে ওই যুগের লোকেরা আমল ইবাদত করতো না। আমল ইবাদত সবই প্রায় ছিল। আমল ইবাদত সবটাই ছিল বলা যায়। তারা সিয়াম পালন করত, আশুরার সিয়ামের সন্ধান পাওয়া যায় সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে, যে তারা আশুরার সিয়াম পালন করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান ওয়া রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি এমন একটি মাস যেই মাসে সিয়াম কখনো দেখা যায় নাই। মানুষ এই মাসের সিয়াম থেকে একেবারে গাফেল। এই কারণে আমি এই মাসে ব্যাপকভাবে সিয়াম পালন করি, বেশিরভাগ দিনগুলোতে সিয়াম পালন করি। যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই শাবান মাস এমন একটি মাস যেটি রজব এবং রমজানের মধ্যে রয়েছে। এই রজব মাসেও জাহিলি যুগে ব্যাপকভাবে সিয়াম পালন করা হতো, কিন্তু শাবানে কেউ করতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মাসে আমরা সিয়াম পালন করি। আর আরেকটা যুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটি এমন একটি মাস, প্রতিদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই মাসে আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপিত করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলো যাতে আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় উপস্থাপিত হয়। আমার আমলগুলো হচ্ছে এমন অবস্থায় যে আমি সিয়ামে রত আছি, সিয়াম পালন করছি। এই সিয়ামরত অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপিত হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি কারণ জানা যায়। হাদিসটি মুসনাদ আহমদ এবং নাসাইর মধ্যে এসেছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। অবশ্য এই হাদিসের সনদের ভিতরে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু সহযোগী অন্যান্য সহিহ হাদিস দ্বারা শক্তিশালী হয়েছে এবং বেশিভাবে অধিক সংখ্যক সিয়াম পালনের একটা দলিল ভিত্তিক এবং হাদিস ভিত্তিক আমরা জবাব জানতে পারলাম। এটাই ছিল শাবান মাসের আমাদের করণীয়। এছাড়া শাবান মাসের বিশেষ আর কোনো করণীয় দলিলের মাধ্যমে সহি দলিল দ্বারা প্রমাণিত নয়। সিয়াম ছাড়া এবং এই সিয়াম সহি দলিল ভিত্তিক প্রমাণিত যে সিয়াম, সেটা হলো কিন্তু শাবান মাস পুরোটাই 1 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত বা 29 তারিখ পর্যন্ত, এটা হলো সহিহ হাদিস ভিত্তিক সিয়াম পালন। কিছু হাদিসে পাওয়া যায়, আবু দাউদ এবং সুনান গ্রন্থের অন্যান্য হাদিসে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযান তাসাফা শাবানু ফালা তাসুমু। যখন শাবান মাসের অর্ধাঅর্ধি হয়ে যায় তখন তোমরা আর সিয়াম পালন করবে না। তো এই হাদিসটা অন্যান্য সহিহ হাদিসের বিপরীত
দেখা যাচ্ছে। এই জন্য এই হাদিস তাহকিক করতে যে আলেমরা বলেছেন যে হাদিসটি হচ্ছে শাজ। শাজ মানে গৌণ। সমস্ত সহি হাদিস দ্বারা জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে একেবারে নিষিদ্ধ তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন, একদিন বা 2 দিন শুধু বাদ দিতেন। অথচ এই হাদিস বলছে শাবানের অর্ধাঅর্ধি হয়ে গেলে আর সিয়াম পালন করা যাবে না। এই হাদিসটা বর্ণনা সহি হলেও শাজ। সহি হাদিস কিন্তু শাজ হয়। এইটা কেউ যদি এটাও একটা জয়ীফ হাদিস, কিন্তু চাইলে এই জয়ীফ হাদিস গোপন করা যায়। চাইলে কেউ যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে এই হাদিসটাকে সহি বলে চালানো যায়। এরকম আমাদের দেশে অনেকেই ছলচাতুরি করে থাকেন, অথচ হাদিস বুঝার যে ব্যাকরণ বা হাদিসের যে গ্রামার, উসুলুল হাদিস, এই উসুলুল হাদিসের ভিতরে শাজ বর্ণনাকেও জয়ীফের প্রকারভেদের মধ্যে উল্লেখ করা হয়। মূলত এটা সহি হাদিস, কিন্তু এটাও জয়ীফ। কোন দিক থেকে? অনেক নির্ভরযোগ্য রাবী এক বর্ণনা দিচ্ছেন, কিন্তু এককভাবে আরেকজন নির্ভরযোগ্য রাবী এর বিপরীত বর্ণনা দিচ্ছে। 10 জন নির্ভরযোগ্য রাবী বলতেছেন এক কথা, আর একজন নির্ভরযোগ্য রাবী উনি বলতেছেন আরেক কথা। তাহলে এখানে একজন নির্ভরযোগ্য বলতে বিশ্বস্ত, তাহলে আপনি এর হাদিসটাকে যদি ওই হাদিসের সাথে বা ওই হাদিসের সাথে তুলনা না করেন, ওই হাদিসটা মোটেও উল্লেখ না করেন, তাহলে এই হাদিস সহিহ হয়ে থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের হাদিসটা এরকম। আপনি যদি ওইটার সাথে তুলনা না করেন তাহলে এই হাদিস সহিহ বলে চালানো যাবে। আর যদি তুলনা করেন অনেকগুলো নির্ভরযোগ্য রাবী কি বর্ণনা দিয়েছেন, তাহলে আপনি এই হাদিসটাকে, এই জয়ীফ হাদিসকে আপনি সহিহ বলতে পারেন। কারণ এখানে জয়ীফ হাদিস জয়ীফ হওয়ার বাহ্যত কোনো কারণ দেখা যাচ্ছে না। নির্ভরযোগ্য রাবী বর্ণনা করেছেন। যখন আপনি দেখবেন যে অনেকগুলো নির্ভরযোগ্য বা অতি নির্ভরযোগ্য রাবীর বর্ণনার বিপরীত হচ্ছে, তখন আপনি জয়ীফ বুঝবেন, এর আগে বুঝতে পারবেন না। এই জন্য এখানে এরকম হয়েছে হাদিস সহিহ। ইযান তাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধাঅর্ধি হয়ে যায় আর এরপরে সিয়াম পালন করতে পারবে না। শাবান মাসের অর্ধাঅর্ধি হওয়ার আগে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা যাবে, কিন্তু 14 তারিখের পর আর কোনো সিয়াম নাই। এই হাদিসটা হলো শাজ, নির্ভরযোগ্য রাবীর বর্ণিত হাদিস, কিন্তু বহু নির্ভরযোগ্য রাবীর বর্ণিত হাদিসের বিপরীত। আর এটা সহিহ বুখারী মুসলিমে নাই। আর যেটা পূর্ণ মাস সিয়াম পালন করার কথা পাওয়া যাচ্ছে সেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আর এটা সুনানের গ্রন্থের ভিতরে পাওয়া যাচ্ছে, আবু দাউদ, নাসাই ইত্যাদি। তারপরও এই হাদিসটা হলো জয়ীফ, শাজ বললেই বোঝা যাবে যে জয়ীফ, সহিহ হাদিসের বিপরীত হয়ে গেল। আমরা যদি এই সহিহ হাদিসও ধরি তাহলেও কিন্তু দেখা যাচ্ছে এই হাদিসটাকেও যদি আমরা দেখি তাহলে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সিয়াম পালন, এটাও একটু সহিহ হাদিসের অনুকূল আমল। আর পুরোটা নিষিদ্ধ 1-2 দিন বাদ দিয়ে
পুরা মাস সিয়াম পালন করা, এটা হলো অত্যন্ত নির্ভরযোগ্য সহিহ বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হাদিস। এই গেল সহিহ হাদিসের ভিত্তিতে এই শাবান মাসের আমাদের করণীয়। সেটা সংক্ষেপে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে শুধুমাত্র সিয়াম। এই মাসে বিশেষ কোনো কিয়ামুল লাইল নাই। এই মাস আসলে আপনি কিয়ামুল লাইল করা শুরু করবেন, রাত্রিবেলায় ব্যাপকভাবে তাহাজ্জুদ পড়বেন। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, নির্ভরযোগ্য কোনো দলিল নেই। এই মাসে ব্যাপকভাবে আপনি সাদাকা করবেন, এটারও কোনো সহিহ হাদিস নাই। এই মাসে আপনি রমজান উমরা করবেন, এই ব্যাপারেও কোনো সহিহ হাদিস নাই। দান সাদাকা যাকাত দিবেন, আপনি সৎ আমলগুলো ব্যাপকভাবে বেশি বেশি করে করবেন এই মাসে, এরকম কোনো দলিল নাই। এই মাসে বিশেষভাবে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আর এর ব্যাপারে কোনো দলিল নাই। শুধুমাত্র সিয়ামের ব্যাপারে দলিল পাওয়া গেল, আর সেই সিয়াম হবে অবশ্যই এটা 1 তারিখ থেকে 15 তারিখ, অথবা একেবারে মাসের শেষ পর্যন্ত 1 দিন 2 দিন বাদ দিয়ে। একদিন শাবান মাসের শেষে 1 দিন 2 দিন বাদ দেওয়া যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস প্রমাণিত হয় যে অনেকেই আমাদের দেশে রমজান শুরু হওয়ার আগেই সিয়াম শুরু করে দেন সৌদি আরবের সাথে। ওটা তো হলো একটা ব্যাখ্যা সাপেক্ষ আমল, কিন্তু বিরোধিতা হচ্ছে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওটা তো একটা গোজামিল দিয়ে আমল করতে চায়, এই আলেম বলে, ওই আলেম বলে, এই মুফতি সাহেব বলে, এই ইমাম সাহেব বলেন, ওই ইমাম সাহেব বলেন, এই বড় আলেম মনে করেন, এই বড় আলেম, এগুলো করে আমরা কিন্তু সৌদির সাথে সিয়াম পালন শুরু করে দিই। কিন্তু এটা কিন্তু বেশি মারাত্মক ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার কেউ যেন রমজানের 1 দিন বা 2 দিন আগে সিয়াম পালন না করে। একমাত্র ওই ব্যক্তিরা করতে পারে যাদের হয়তো সিয়াম বাকি ছিল, অথবা মান্যতের কোনো সিয়াম এরকম যদি হয়ে থাকে, তাহলে এটা স্পষ্ট লঙ্ঘন। তো ওই ফতোয়া শুনতে যে রসুলের হাদিসের যে লঙ্ঘন, 1 দিন 2 দিন যদি রসুল নিষেধ করে দেন, আপনি কি 1 দিন 2 দিনের ভিতরেই সিয়ামটা পালন করছেন না রমজানের নিয়তে? আপনি সিরিয়ার নিয়তেও যদি করেন, সিরিয়ার নিয়তে না, যেহেতু সিরিয়াওয়ালারা 1 দিন আগে করে, সৌদিরও 1 দিন আগে করে, তারপরও তো বিরোধিতা, 2 দিন আগে হয়ে যাচ্ছে রমজান। স্পষ্ট বর্ণনা, আর ওটা হলো ফতোয়া, ওটা হলো হাদিসের অর্থ এরকমও হতে পারে। এই তো হাদিসের 2টি সম্ভাবনাময় অর্থের একটা অর্থ হলো বিশ্বের সবাই একসাথে সিয়াম পালন করব, এটা হলো হাদিস না, হাদিসের অর্থ। আর এটা হলো ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা সূচক। এই হাদিস আপনি পালন করবেন কেমন করে, এটা একটা চিন্তা করার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার কোনো ব্যক্তি যেন রমজানের পূর্বে 2 দিন পূর্বে বা 1 দিন পূর্বে সিয়াম পালন না করে। আলহামদুলিল্লাহ, এবার রমজান মাসে শাবান মাসে আমাদের যে করণীয় এটা স্পষ্ট হয়েছে। এই সিয়াম ছাড়া আর কোনো করণীয় নাই, কোনো আমল নাই, কোনো আকীদাও নাই। কোনো আমল আকীদা এই শাবানকে কেন্দ্র করে নেই। অথচ আমাদের সমাজে আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমলটা শুনলাম, এটাকে
এতগুলো সহি হাদিস প্রচার না করে শুধুমাত্র মধ্য শাবানের সিয়ামের একটা হাদিস প্রচার করে থাকেন। মধ্য শাবানের একটা দিনের সিয়ামের আমাদের দেশে এই শাবান মাসে দাওয়াত তাবলীগ হয়ে থাকে। সেটা হলো মধ্য শাবান, বা এটাকে লাইলাতুল বারা, লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের সিয়াম। এই শবে বরাতটাই শুধুমাত্র মানুষের কাছে প্রচার করা হয়। এতগুলো সহি হাদিস সব গোপন। আর যেই সহি হাদিসগুলো সহি বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে, এবং যারা হাদিসের পণ্ডিত, হাদিসের যারা বিজ্ঞ ব্যক্তি, হাদিস সমালোচক, হাদিস গবেষক, তাদের সকলের কাছে নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে যে আমলের সন্ধান পাওয়া গেল, এই আমলের সন্ধান কোনো আলেম এই দেশে দিয়ে থাকে না। অল্প সংখ্যক কিছু আলেম বাদ দিয়ে সব ওই মধ্য শাবানের একটি রাত্রের সিয়ামের কথাটাই প্রচার করে থাকেন। নাউজুবিল্লাহ। তো এটা হলো এই কারণে বেদাত। এতগুলো সহি হাদিসকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র এই মধ্য শাবান বা শবে বরাতের ব্যাপারে যে হাদিস এসেছে সেটা নিয়ে। তো শবে বরাত ব্যাপার, শবে বরাতের জন্য আমাদের কাছে কি বর্ণনা এসেছে মধ্য শাবানের ব্যাপারে? মধ্য শাবানে আমরা কিছু আমল করে থাকি এবং কিছু আকীদা পোষণ করে থাকি। শবে বরাত বা মধ্য শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে আমরা কিছু বিশেষ আমল দেখে থাকি এবং বিশেষ কিছু আকীদা আমরা লক্ষ্য করে থাকি। এগুলো কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে বেদাত বলে বিবেচিত, বেদাত বলে প্রমাণিত। এগুলো মুসলিম ব্যক্তি করতে পারে না। তার ভিতরে এক নম্বর যেটা বলা হয় সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতু নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। সুনান ইবনে মাজাহ এবং বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাতে। আলী চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু নামে এই হাদিসটির বর্ণনা পাওয়া যাচ্ছে। এই হাদিসটিতে বলা হয়েছে ইযা কানা লাইলাতু নিসফি শাবান। এই যে এর আগে আপনি সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসনাদ আহমদ ইত্যাদি বিভিন্ন নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ থেকে শুনলেন শাবান মাসের সিয়াম সম্পর্কে। এখন দেখেন এই যঈফ এবং জাল হাদিসের ভিতরে এই হাদিসে যেই আমলের সন্ধান আপনি পেয়েছেন মোটেও তার কোনো গন্ধ এই হাদিসে পাবেন না। এখানে কি বলা হচ্ছে, ইযা কানা লাইলাতু নিসফি মিন শাবান, কোনো সিয়াম নাই, কোনো কিয়াম নাই, কোনো কিচ্ছু নাই মাসের শুরু থেকে। যখন শাবানের অর্ধার্ধির রাত এসে যাবে, কি বলা হচ্ছে, যখন এসে যাবে আপনি অপেক্ষায় থাকবেন। এই জন্য তো অপেক্ষায় থাকে। যঈফ জাল হাদিস পালনকারী আলেমরা যেভাবে জনগণকে গড়ে তুলেছে, এদের অপেক্ষা শুধু এই রাতটির জন্য আর পরবর্তী দিনটির জন্য। আর এর পরের কোনো রাত তারা চিন্তা করে না, পরের কোনো দিনেরও চিন্তা করে না, কোনো ইবাদত নাই, বাস শেষ। এই হাদিসের নির্দেশনাটাও এরকমই।
বলছে যখন, এখন নয়, যখন শাবান মাসের অর্ধাঅর্ধি রাতটা এসে যাবে, তখন কি বলা হচ্ছে? ফাকুমু লাইলাহা, তখন তোমরা সেই রাতটায় কিয়ামুল লাইল পালন করো। আর কি? ওয়াসুমু নাহারাহা, এবং পরবর্তী যে দিন আসতেছে এই দিনে তোমরা সিয়াম পালন করো। ওই যে সহিহ হাদিসগুলো এর আগে বর্ণনা করা হলো শুনলেন, ওই সহিহ হাদিসগুলোর সাথে তুলনা করলে এই হাদিসটা এমনি জনসাধারণের দৃষ্টিতেই তো জাল, আলেম লাগবেই না, জনসাধারণই বিচার করে ফেলবে যে না এটা কেমন কথা হলো। সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য হাদিস গ্রন্থে এতক্ষণ যাবৎ শুনলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস সিয়াম পালন করতেন, তার ব্যাখ্যাটাও হাদিসের ভিতরে সুন্দর করে দেওয়া হয়েছে যে অধিকাংশ দিন, নিষিদ্ধ দিনগুলো বাদে সবগুলোই তিনি সিয়ামের মধ্যে তিনি ব্যস্ত থাকতেন, সিয়ামে কাটাইতেন। অথচ এই হাদিসে বলা হচ্ছে যখন আর তখন, যখন শাবানের অর্ধাঅর্ধি রাত আসবে তখন তোমরা কিয়ামুল লাইল পালন করো। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, মনে হচ্ছে মুসলমানদের এর আগের কোনো রাত্রে কিয়ামুল লাইল নাই, এর আগের রাত্রেও কোনো কিয়ামুল লাইল নাই, একটা রাত্রের ইবাদতই যথেষ্ট, আর এর আগে কোনো সিয়ামও নাই। যখন আসবে তখন সেই রাতটায় তোমরা কি করবে? কিয়ামুল লাইল পালন করবে, তাহাজ্জুদ পড়বে, আর কি ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় সিয়াম পালন করবে, রোজা রাখবে। তাই তো হিড়িক পড়ে যায়, ব্যাপকভাবে দেখা যায় এই দিনকে কেন্দ্র করে ঠিক যেন ঈদের দিন এসে গেছে। রাত্রে ঈদের দিনের মতো সব কেনাকাটা, ঈদের দিনের মতো ভালো খাবার, ঈদের দিনের মতো সব আয়োজন দেখা যায়, বাজার ঘাট সব গরম, ছুটি হয়ে যায়, এর আগে ছুটি দিয়ে দেওয়া হয়, ব্যাপক ব্যাপার। এই জাল হাদিসকে, সহিহ হাদিসগুলোকে কুরবানি দেওয়ার এই জাল হাদিসকে নিয়ে এত বড় আয়োজন এই বাংলাদেশে বা এই ভারতবর্ষে চলে। এই হাদিস পড়লে এই মাসে কোনো কিয়ামুল লাইল এর আগে আছে, পরে আছে, কেউ জানতে পারবে না, নাই, এক রাত্রেরটাই যথেষ্ট, একদিনের সিয়ামই যথেষ্ট। তারপরে ফজিলত বর্ণনা করা হচ্ছে, এটা তো হলো আল্লাহ রসুলের নির্দেশ, কুমু লাইলাহা, এই রাত্রের কিয়ামুল লাইল পালন করো, নির্দেশ। সুমু নাহারাহা, এবং দিনের বেলায় সিয়াম পালন করো। এরপর ফজিলত আসতেছে, আদেশ দেওয়ার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন কি? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা, এই রাত্রিতে নাজিল হন, অবতরণ করেন, লিগুরুবিশ শামসি, সূর্য ডুবে যাওয়ার পরে পরেই, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে। ওরা তো বলে আল্লাহ সর্বত্রই বিরাজমান, অথচ এই হাদিস বলছে আসমান, নিচের আসমানে, দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে আসেন। নেমে আসেন কি? নিচের থেকে নেমে আসেন না উপর থেকে নেমে আসেন? এই জয়ীফ হাদিস থেকেও একটা শিক্ষা পাওয়া যায়। সহি শিক্ষা হলো, এই জয়ীফ হাদিসের সহি শিক্ষা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপর থেকে নিচে নেমে আসেন, তাহলে আল্লাহ উপরে থাকেন। কিন্তু এই ব্যাখ্যা করে এই সহিটা বুঝাবে না, সহি জিনিসটা তারা নিবে না, সবসময় ভেজালটা নিবে, যেটা বাতিল আকীদা সেটাই তারা গ্রহণ করবে। ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুলু, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে থাকেন, আলা মুস্তাগফিরুন লি ফাগফির লাহু,
আসো কি কেউ আমার কাছে ক্ষমা ভিক্ষাকারী, আমি তাকে ক্ষমা দেওয়ার জন্য নেমে এসেছি, ক্ষমা চাও আমার কাছে। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আমার কাছে কেউ কি রিজিক তলবকারী আসো, অর্থ সম্পদ পয়সা কড়ি আবেদন করার লোক আসো, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালা, কেউ কি তোমরা বিপদগ্রস্ত আছো, সমস্যা সংকটের মধ্যে বিজড়িত আছো, ফাওয়াফিয়াহু, আমি তাকে নিরাপত্তা দান করব, মুক্তি দান করব তার এই বিপদ এবং সংকট থেকে। আলা কাজা আলা কাজা, এই পর্যন্ত বলে ক্লান্ত হয়ে গেছে ওই হাদিস জালকারী, ক্লান্ত হয়ে বলছে। এরপর আল্লাহ বলতেই থাকে, এরকম আসো কি, 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 এরকম আলা কাজা আলা কাজা অর্থ এরকম আরো আসো, মানে আপনার যা দরকার সোজা কথা সব আল্লাহ এভাবে বলতে থাকেন। আলা কাজা, এরকম সমস্যাওয়ালা আসো কি, এরকম প্রয়োজন জর্জরিত লোক আসো কি, এরকম হাজতমন্দ আসো কি, আমি তার প্রয়োজন পূর্ণ করার জন্য নিচে নেমে এসি একবারে সূর্য ডোবার সাথে সাথে সাথে, দেরি করি নাই। এটা কি হাত্তা ইয়াতলা আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডিউটি পালন করেন, এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে থাকেন বান্দাদেরকে। এই কারণে এই রাতে কিয়ামুল লাইল পালন করে ব্যাপকভাবে। অথচ এই যে জাল হাদিস, এটাকে আমরা জাল হাদিস বলি, বেদাতি ভাইদের বেদাতি আমলের বিরুদ্ধে যখন আমরা বলি যে এটা জাল হাদিস ভিত্তিক, এই জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই একটা ব্যাকরণ দিয়ে দিয়েছেন, বেদাতের ব্যাকরণ, বেদাত চেনার একটা ব্যাকরণ, সূত্র, নিয়ম। জয়ীফ এবং জাল হাদিস ভিত্তিক যে কোনো আমল পাবেন এটা বেদাত। দেখেন, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, বেদাতই প্রমাণিত হবে। জয়ীফ জাল হাদিস ভিত্তিক কোনো আমল পাওয়া যদি যায়, জয়ীফ বলতে সেই জয়ীফ যে জয়ীফ হালকা, হালকা নয় ভারী জয়ীফ। ভারী জয়ীফ বলতে কিছু জয়ীফ হাদিস আছে যেগুলো দুর্বলতা কাটিয়ে উঠা যায়, দুর্বলতা কাটিয়ে উঠা যায়। এর জন্য ৫-৬টা মতো শর্ত দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, ৫-৬টা মতো শর্ত চিহ্নিত করেছেন, শর্ত বলেছেন এই শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস মানা যায়। যে জয়ীফ হাদিসের বিপরীতে কোনো সহি পাওয়া যাবে না। আপনি কি সহি পাচ্ছেন না? তাই আপনি শুধু মধ্য শাবানের রাতেই ইবাদতটা করবেন কেন? তাহাজ্জুদের সহি হাদিস পাওয়া যায় না? প্রতি রাত্রে তাহাজ্জুদের সহি হাদিস পান না? এই যে হাদিসটা বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে বর্ণনাকারী তাদের কতগুলো স্থূল যুক্তি বলে থাকে যে সাহাবী আলী চতুর্থ খলিফার, উনি বর্ণনা করছেন, কিভাবে জয়ীফ হয়, কিভাবে জাল হয়? আল্লাহর রসুলের হাদিস কি করে জাল হয়? আল্লাহর রসুলের হাদিস কোনোভাবে জাল হবে না। এইরকম একটা যুক্তি, আলেমের যুক্তি। এই জন্য আমাদের দেশে বেদাতের বিরুদ্ধে এবং জয়ীফ জাল হাদিস ভিত্তিক আমল, যা মূলত সহিহ হাদিসের নির্দেশনা অনুযায়ী আকীদার মানদণ্ডে বেদাতি আমল বলে প্রমাণিত হয়, সেটা সালাতের ক্ষেত্রে হোক, সিয়ামের ক্ষেত্রে হোক, সাদাকার ক্ষেত্রে হোক, হজ উমরার ক্ষেত্রে হোক, জয়ীফ এবং জাল হাদিস ভিত্তিক আমলটা হলো বেদাত। কিন্তু বেদাত প্রমাণিত করার এই বাংলাদেশের মাটিতে উপায় নাই। সহি আকীদাওয়ালা, সহি আলেম, বিজ্ঞ পণ্ডিত আলেমদের এই দেশে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনো তাদের মূল্যায়ন নাই। কারণ এই দেশের মাটিতে
এই ভারতবর্ষের মাদ্রাসাগুলোতে যারা লেখাপড়া করেছে তাদের বড় আলেম হওয়ার দরকার নাই। এইভাবে পিছনের দিকে হাত দিলে, বাম দিকে হাত দিলে, কোনো ড্রেনে আপনি হাত দিবেন, জয়ীফ এবং জাল হাদিস আপনার হাতে বেঁধে চলে আসবে অনেক। আপনি সহিহ হাদিসের যদি বাধ্য হয়ে থাকেন তাহলে আপনি তো জয়ীফ জাল হাদিস বলতে পারবেন না, বলাটাও নিষেধ, হারাম। আপনার মুখ দিয়ে জয়ীফ, যারা আল্লাহকে ভয় করে, যারা নির্ভরযোগ্য সহিহ আমল করতে চায় এবং যারা আমানতদার, দিনদার, তারা তো কখনো জয়ীফ এবং জাল হাদিসে যাবে না। অথচ জয়ীফ এবং জাল হাদিসের তুলনায় সহিহ হাদিস অনেক কম। আপনি বেদাতি একটা আমলের বিরুদ্ধে হয়তো একটা দুইটা জয়ীফ হাদিস বললেন, কিন্তু তার কাছে হাদিসের পাহাড় আছে, হাদিসের পাহাড়। জয়ীফ জাল হাদিসের পাহাড়। সহিহ হাদিসের চেয়ে জয়ীফ জাল হাদিসের সংখ্যা তুলনায় অনেক বেশি, অনেক বেশি। আর তাদেরকে এই বিশ্বাস থেকে সরানো অনেক মুশকিল যে হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ আছে, তারা এই কথা মানতে রাজি নয়, মানতে মোটেও রাজি নয়। হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ আপনার মানবে না। এই জন্য আমরা কোথাও বাহাস করতে যেতে সাহস করি না, কারণ সে নিজেও বিশ্বাসী না জাল জয়ীফ হাদিসে, জনগণও বুঝে না। আমরা একটা আমাদের সহিহ আমলের পক্ষে তো সহিহ হাদিস বলবো, আর এই সহিহ আমলের বিপক্ষে যে আমল আছে সেটা তো জয়ীফ জাল হাদিস ভিত্তিক, কিন্তু সেটা তো অবিশ্বাস করে না, তার জনগণ বিশ্বাস করে না। তা আপনি কিভাবে তার সাথে বাহাস করতে যাবেন বলেন? তাকে বুঝাইতে যাবেন কি করে? মুহাদ্দিসিনে কেরাম যে সহিহ হাদিসের মানদণ্ড দিয়ে গেছেন, যারা হাদিস সংকলন করেছেন তারাই তো এই মানদণ্ডগুলো ঠিক করে দিয়ে গেছেন। কিন্তু যার ফলে আপনি দেখবেন যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসকে জয়ীফ জাল হাদিস দিয়ে মনসুখ করে দেন এই দেশের মুহাদ্দিসরা। আপনি সহিহ বুখারীর হাদিস নিয়ে খুব খুশি, যা হুজুরকে দেখাবো সহিহ বুখারীতে এই হাদিস পাওয়া গেল, আজকে কোনো কথা নাই, মুফতি সাহেবকে দেখিয়ে দেব সহিহ বুখারীতে এই হাদিস আছে, রফুল ইয়াদাইন করা, আমিন বলা, অমুক কাতারবন্দি হওয়ার, সূরা ফাতিহা পড়ার, বাস আপনি যে দেখলেন, আপনি একটা দুইটা সহিহ হাদিস নিয়ে গেছেন, ও আপনাকে জয়ীফ জাল হাদিসের পাহাড় দেখিয়ে দিবে, আপনাকে বোকা বানিয়ে পাঠিয়ে দিবে। এটাই করতেছে আর কি, এটাই হলো হাতিয়ার। যতদিন পর্যন্ত এই বিশ্বাস তাদের ভিতরে না আসবে হাদিসের ক্ষেত্রে জয়ীফ জাল আছে, ততদিন পর্যন্ত বেদাতের বিরুদ্ধে লড়াই করে, বাহাস মোনাজারা করে কোনো ফল নাই, কোনো লাভ নাই। আপনার অবস্থা হলো একা না বোকা, এরকম অবস্থা। এই জন্য তারা এখন চতুর্দিক থেকে জয়ীফ জাল হাদিস নিয়ে ব্যাপক আন্দোলনে নেমে গেছে। ফেসবুকে, ইন্টারনেটে ব্যাপকভাবে তারা চ্যানেল খুলে চলছে। কারণ কি? ওরা লেগে গেলে তো আর সহিহ হাদিস ওলারা থাকবে না। সহিহ হাদিস যদি একটা থাকে, তার বিপরীতে জয়ীফ জাল হাদিস 50টা আছে, 50টা আছে। আপনি কোথায় যাবেন? এই জয়ীফ জাল হাদিস কখনো তারা মানুষকে বর্ণনা করবে না, কখনো। যার জন্যই তো আপনি দেখে থাকেন, আরে কি ব্যাপার, সহিহ বুখারীর হাদিস আমল করতেছি, এখন হুজুর, বড় হুজুরে বলতেছে এটা তো মনসুখ হয়ে গেছে। জয়ীফ জাল হাদিস তো রয়েছে, যে কোনো আমল মনসুখ করার জন্য জয়ীফ জাল হাদিস রেডি হয়ে আছে। এই জন্য আমাদেরকে দেখেন, এই হাদিসটা আপনারা তাহাজ্জুদের বর্ণনায় শুনবেন, 70 জন সাহাবী থেকে যে বর্ণনা এসেছে সহিহ বুখারী এবং সমস্ত হাদিস গ্রন্থে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি রাত্রে নেমে আসেন। 1/3 যখন বাকি থাকে, রাত্রের 1/3 বাকি থাকে, তখন আল্লাহ
দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে আসেন, তাহাজ্জুদ গুজার লোকদের উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলো বলতে থাকেন। আর এই জাল হাদিসে কোন জায়গায় লাগিয়ে দিয়েছে, আর এই জাল হাদিসের পাওয়ার আরো কত বেশি। কেন আপনি তাহাজ্জুদের চেয়ে বেশি গুরুত্ব দান করবেন এই শবে বরাতের নামাজে? তার কারণ যেই সময় অন্যান্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সময় আল্লাহ নেমে আসেন ওই সময় তো এরা ঘুমায়। শবে বরাতওয়ালাদের সারা বছর ঘুমার টাইম এটা। যে সময় আল্লাহ নেমে আসেন, সহিহ বুখারী, মুসলিম এবং সমস্ত হাদিস গ্রন্থের নির্দেশনা, সমস্ত হাদিস গ্রন্থের বর্ণনায় পাওয়া যায়, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাত্রের তৃতীয়াংশ, শেষ তৃতীয়াংশ বাকি থাকে, সেই সময় আল্লাহ আসমান থেকে, আরশের উপর থেকে কি বলে দুনিয়ার নিকটস্থ আসমানে নেমে আসেন এবং এই কথাগুলো বলেন। কিন্তু এই সময় তো শবে বরাতওয়ালারা তো সারা বছর শুয়ে থাকে, সারা বছর শুয়ে থাকে। এই বেদাতির দল একটা টাইমও এই সময় তারা জাগ্রত থাকে না, যার জন্য এরা খুব মজা পেয়েছে যে না, আমরা যে সময় জেগে থাকি ওই সময় আল্লাহ আসছে। কিলি গুরুবি শামসি, সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ নেমে আসেন। এই শবে বরাতওয়ালাদের জন্য এই রাত্রে সূর্য ডোবার সাথে সাথেই নেমে চলে আসেন আর এসব কথা বলতে থাকেন। এই জন্য ওনারা দেখা যায় যে সূর্য ডোবার পর মসজিদে ঢুকে গেছে, একেবারে সালাত পড়ে আসবে। যাক, এটা হলো কত রাকাত কিয়ামুল লাইল পড়বে এটা কিন্তু পাওয়া গেল না। কিন্তু জয়ীফ জাল হাদিস, একবার খাঁটি জাল হাদিস যেগুলো সালাতুর রাগায়েব 100 রাকাত পর্যন্ত পড়বে। খাঁটি জাল হাদিস, নির্ভেজাল যেগুলো জাল হাদিস, এগুলোতে পাওয়া যায় এই হাদিসটা জাল, এবং এটাই হলো সবচেয়ে মজবুত হাদিস। কারণ কি, এই শবে বরাতওয়ালাদের সবচেয়ে মজবুত হাদিস হলো এটা। কারণ কি, সিহা সিত্তার মধ্যে আছে, এর চেয়ে আর কোনো মজবুত হাদিস তার কাছে নাই। সেই মজবুত হাদিসটাই হলো জাল। কে বলেছেন এই হাদিস, কে জাল করেছেন, তার নামটাও এসে গেছে। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে ধরা পড়েছেন এই হাদিসের জালকারী। সুনান ইবনে মাজার মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে আলীর বর্ণনা দিয়ে, এই দেশের বড় মুফতি পর্যন্ত সহিহ বলেছেন এই হাদিসকে। এই দেশের সবচেয়ে বড় মুফতি এখন, যার কাছে ফতোয়া ধার নিতে যায়, যার কাছে ইলম ধার নিতে যায়, যার কাছে যিনি মুফতি গড়ার এখন কি প্রোগ্রাম হাতে নিয়েছেন, মুফতি, ছোট মুফতি, বড় মুফতি, মেজো মুফতি সব বানাইতেছে, হ্যাঁ, ওনারাও পর্যন্ত এই হাদিসকে সহিহ বলেছেন। অথচ ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এই হাদিসের জালকারী ধরা পড়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল তার নামটা ঘোষণা করেছেন কি, ফি ইসনাদিহি আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মাআবাদ ইবনে আবি সাবরা। এই হাদিসের সনদের মধ্যে আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মাআবাদ ইবনে আবি সাবরা একজন রাবি আছে। এই রাবি এই হাদিসটা বানিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, কাল আল ইমাম আহমদ কানা ইয়াদাউল হাদিস ওয়া ইয়াকযিবু। এই লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস জাল করত আর মিথ্যা রটনা করত। এই সেই রাবি। আর এটাই হলো শবে বরাতের পক্ষে সবচেয়ে মজবুত হাদিস, সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস। কেন? সিহা সিত্তার মধ্যে পাওয়া গেছে। এই জন্য যারা আলেম তারা সিহা সিত্তাই বলেন না। কেন সিহা সিত্তা বলবে? এটা তো খেয়ানত, এটা তো বাড়াবাড়ি, এটা তো অজ্ঞতা, মূর্খতা। উনি কি বলেছেন? সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, ওনারা সহি আবু দাউদ তো বলে নাই, ওনারা তো সহি তিরমিজি বলে নাই, ওনারা তো সহি আনবেন এটা শর্তও করে নাই। যেমনভাবে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম শর্ত করেছেন যে আমরা আমাদের এই হাদিস গ্রন্থে কোনো জয়ীফ জাল হাদিস আনব না, শর্ত করে নাই। তারা নাম রেখেছেন এই জন্য সুনান, যে আমরা নির্দিষ্ট একটা নিয়মে হাদিস গ্রন্থগুলো সাজিয়েছি। হ্যাঁ, সেই সাজানো তাহারাত, সালাত, এরকম অধ্যায় অধ্যায় করে সাজিয়েছি। এই জন্য তারা সুনান নাম দিয়েছে, সহি নাম দেয় নাই। কিন্তু এরা
জোর করে সহি নাম দিয়ে বলে কি সিয়াসিত্তা। সিয়াসিত্তা আরব বিশ্বে সিয়াসিত্তা স্বীকার করে না, এরা ভারতবর্ষের লোকেরা এখান থেকে কিছু জয়ীফ জাল হাদিস নেওয়ার উদ্দেশ্যে এখান থেকে যদি জয়ীফ জাল হাদিসগুলো না নিই তাহলে আর নিব কোথার থেকে। এই জন্য এই জয়ীফ জাল হাদিসগুলোকে পুঁজি করার জন্য নাম দিয়েছে সিয়াসিত্তা। আর সেই সিয়াসিত্তার ভিতরে এই কারণেই ওনারা নিজেরাই নাম দেননি, কারণ এর মধ্যে জয়ীফ জাল। এমনকি ইমাম তিরমিজি নিজেও বলে দেন, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করে নিজেই বলে দেন, নাসাই বলে দেন, ইবনে মাজাহ বলে দেন, অনেক হাদিসের ক্ষেত্রে বলেই দিয়েছেন এটা জয়ীফ হাদিস। তাহলে আমি জোর করে সহি বলছি কেন? এতে করে আমার মাযহাবটা টিকছে, আমার বেদাতটা টিকছে, আমার বেদাতের খোরাক মিলছে, বেদাতটা আমি প্রমাণিত করতে পারছি। এই যে ইবনে আবি সাবরা, আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে মাবাদ ইবনে আবি সাবরা, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এই লোকটা হলো এই হাদিসের জালকারী। এর কাজই ছিল মিথ্যা রটনা করা আর নবীর নামে হাদিস জাল করা। এই লোক এই বর্ণনাকারীর মধ্যে সনদের মধ্যে আছে। তাহলে কি এইটা ঠিক আছে? এতক্ষণ যে আমরা বিভিন্ন সহি হাদিসের বিপরীত দেখলাম হাদিসটা কেন, এবার বোঝা গেছে? জয়ীফ জাল হাদিসের একটা আলামত হলো সহি হাদিসের বিপরীত হবে, কোরআনের বিপরীত হবে। হয়েছে? কোন পয়েন্টে বিপরীত না বলেন, সব পয়েন্টে বিপরীত। এটাই হলো আমাদের বাংলাদেশে ভারতবর্ষের শবে বরাতওয়ালাদের সবচেয়ে মজবুত হাদিস, অথচ এটাই হলো জাল। তাহলে বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলোর অবস্থা, হ্যাঁ, আমল এবং ইবাদতের ক্ষেত্রে যত হাদিস এসেছে এই নির্দিষ্ট করে মধ্য শাবানের রাতে অথবা দিনের বেলায় আমল করার ক্ষেত্রে এই হাদিসগুলো একটিও সহি নয়, সবই জাল, জয়ীফও না, জাল। তবে এই রাত্রের ফজিলতের ব্যাপারে কিছু জোড়াতালি দেওয়া সহি হাদিস, ওই যে বললাম হালকা দুর্বল যদি হাদিস পাওয়া যায় সেটাকে যদি বিভিন্ন সূত্রে দেখা যায় তাহলে অনেকেই সেটাকে হাসানের পর্যায়ে নির্ভরযোগ্য গ্রহণ করে থাকেন। সেটা ফজিলতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওই রাত্রে মাফ করেন ব্যাপকভাবে, এই কথাটুকু ওই রাত্রে মাফ করেন বান্দাদেরকে। এখন বান্দাদেরকে মাফ করার জন্য তো কোনো আমল, বিশেষ আমল যদি না থাকে তাহলে বান্দার তো বিভিন্ন আমল থাকে, সেই আমলের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে থাকেন। এমনিভাবে এই রাত্রের ব্যাপারে যে ডিটেলস কতগুলো বর্ণনা পাওয়া যায় জাল হাদিসের, সালাতুর রাগায়েব 100 রাকাত বিশিষ্ট আশা আকাঙ্ক্ষার সালাত 1000 বার সূরা ইখলাসের মাধ্যমে, হ্যাঁ, 100 রাকাতের যে সালাত পড়া হয়, এই হাদিসটা খাঁটি জাল, নির্ভরযোগ্য জাল হাদিস। এই হাদিস আমল করা জায়েজ নেই। এছাড়া এই জাল হাদিস ভিত্তিক যে আমলটা আসলো, এই আমলের জালকারী ব্যক্তিও ধরা পড়েছে। মসজিদুল আকসার ভিতরে এক ব্যক্তি, ইবনু আবিল হুমায়রা নামক এক ব্যক্তি, প্রথম এই রাত্রে শবে বরাতের রাত্রের কিয়ামুল লাইলের প্রবর্তক উনি চালু করেন। নাবিলস থেকে এসে উনি মসজিদুল আকসায় শুয়েছিলেন। রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া শুরু করলেন, রাত্রে উঠে সালাত পড়া শুরু করলেন। ওই মসজিদে যত মুসল্লি ছিল সব তার পিছনে জামাত ধরে নেয়, জামাত ধরে পড়তে থাকে। এরপরে দেখা গেল যে বিশাল জামাত, তার কেরাত নাকি অত্যন্ত সুমধুর ছিল, সুমধুর কণ্ঠে কেরাত করত। কেরাত করলে আরবের লোকেরা এখনও কিন্তু খুব মহব্বতের সাথে, খুব আন্তরিকতার সাথে কেরাত এখনও শুনে, কেরাতের আসর বসে। তার সালাতের ভিতরে কেরাত, সুমধুর কেরাত শুনে আকৃষ্ট হয়ে সবাই জামাতবদ্ধ হয়ে তার পিছনে সালাত পড়ে এবং তাকে খুব তারা উৎসাহিত করে, প্রশংসা করে। এরপরে পরবর্তী বছরও সেই রাত্রে আসে। এভাবে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই শবে বরাতের সালাত যখন বাইতুল মাকদেসে ছড়িয়ে পড়লো বিভিন্ন মসজিদে, প্রথম শুরু হলো এই
এই লোকটার মাধ্যমে হাফেজ ইবনু আবিল হুমায়রা নামক এই ব্যক্তিটা চালু করেন। পরে বিভিন্ন মসজিদে ছড়িয়ে পড়ে। মুহাদ্দিসিনে কেরাম যখন দেখলেন, ওই এলাকার পরেশগার আলেমরা দেখলো যে এর একটা বেদাতি আমল এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো, তখন তারা এই শবে বরাতের রাত্রে শহর ছেড়ে মাঠে ময়দানে রাত যাপন করতেন আল্লাহর গজবের ভয়ে। এই শবে বরাতের এই নামাজ এত ব্যাপকভাবে মসজিদে মসজিদে চালু হওয়ার কারণে ওই মসজিদ বাইতুল মাকদিস এলাকার শহরের আলেমরা শহর ছেড়ে মাঠে ময়দানে যে আশ্রয় নিত, আল্লাহর গজব পড়বে এই আশঙ্কা। পরে তারা চিন্তা করলো যে এইভাবে যদি আমরা মাঠে ময়দানে আশ্রয় নিয়ে থাকি, এটা তো আরও ব্যাপক হবে, তাহলে ওই লোককেই ধরা যাক। ওই লোককে ধরে পরে মুহাদ্দিসিনে কেরাম বা সচেতন যারা সুন্নাহপন্থী তারা তাকে নিয়ে বসে এবং তাকে হেদায়েত করে উনি তওবা করেন যে তাহলে এই সালাত আমি আর পড়াইতে আসবো না, এই সালাত আজকে থেকে আমি বাদ দিলাম, তওবা করলাম। এটা আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার একটা সুন্নত বেদাত গ্রন্থ আছে, ওই সুন্নত বেদাত নামক গ্রন্থের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন। 448 হিজরিতে এই বেদাতের প্রথম প্রচলন ঘটে। এরপরে কিন্তু যার মাধ্যমে ঘটে উনি তওবা করেছেন, কিন্তু আজও শবে বরাতের বেদাতিরা তওবা করার কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। কিন্তু যিনি চালু করেছিলেন উনি তওবা করে মৃত্যুবরণ করেছেন, ইবনু আবিল হুমায়রা। জি, এরপরে আরও কিছু অস্তিত্ব পাওয়া যায়। শাম সিরিয়ার কিছু আলেম তাবেঈ মকহুল খালেদ বিন মাদান, এরা নাকি কিছু ইসরাইলিয়াত থেকে, ওই বানু ইসরাইলেরা ইহুদি খ্রিস্টানেরা শবে বরাতে এই রাত্রে ইবাদত করত, এই ব্যাপারে কিছু তাদের কাছে তথ্য এসেছিল। সেই তথ্যের ভিত্তিতে তারা শবে বরাতের সালাতটা শুরু করে, শবে বরাত পালন। কিন্তু হেজাজের আলেমরা এটার প্রতিবাদ করেন যখন জানতে পারলেন। এই সিরিয়ার থেকে আবার বাসরাতে কিছু আলেম জানতে পারলেন যে হ্যাঁ শবে বরাতের আমল চালু হয়েছে। হ্যাঁ, কিছু তাবেঈরা এটার সন্ধান পেয়েছেন। কি সূত্রে সন্ধান পেলেন এটা না জেনে বাসরার কিছু আলেম ওলামাও এটা আমল শুরু করে দেন। পরবর্তীতে তারা এটার ব্যাপারে কিছু নিয়ম কানুনও দান করেন যে এটা একাকী করা যাবে, দলবদ্ধভাবে করা যাবে না, দলবদ্ধভাবে করলে বেদাত হবে, আর এর জন্য কোনো ডাকাডাকি করা যাবে না, এরকম সীমাবদ্ধ আকারে তারা চালু করে। কিন্তু হেজাজ এলাকায় মক্কা মদিনার আলেমরা এই ইবাদতের সন্ধান, এই শবে বরাতের এই বেদাতি আমলের সন্ধান পাওয়ার পর যখন জানতে পারলেন, তারা খুব প্রতিবাদ করলেন এবং ওটাকে বেদাত ঘোষণা করলেন এবং পাহারা দিলেন যাতে করে এই বেদাতি আমল, শবে বরাতের আমল সিরিয়া অথবা বাসরা কুফা থেকে মদিনা, হেজাজ, মক্কা মদিনায় না ঢোকে। আলহামদুলিল্লাহ, তারা যে তখন পাহারা দিয়েছিলেন, আজও মক্কা মদিনা এবং সৌদি আরব এই বেদাতি আমল কি বলে শবে বরাতের আমল থেকে মুক্ত আছে। এবং আলহামদুলিল্লাহ ওখানে কখন শবে বরাত আসে আর যায় কেউ টের পাবে না। এরকমই হওয়া উচিত আমাদের দেশেও এই শবে বরাতের ব্যাপারে। অথচ আমরা এর সাথে আরও অনেক কিছু ইবাদত আমল ছাড়াও জড়িত করেছি, হালুয়া, রুটি, আতশবাজি, যা একেবারে মুশরিকদের সুন্নত, এগুলো আমরা জড়িত করেছি। বদ আকীদা জড়িত করেছি। এই রাত্রে কবরস্থান থেকে রুহগুলো ছাড়া পেয়ে নাকি বাড়ি বাড়ি এসে ঘোরাফেরা করে, আল্লাহ জানে ভালো ভালো খানা খেতে আসে কিনা, নাউজুবিল্লাহ। এই জন্য মহিলারা তাদের স্বামীর অপেক্ষায় থাকে, সাজসজ্জা গ্রহণ করে, ব্যাপকভাবে এই এলাকায় কবরস্থান জিয়ারত করা হয়, খানা পিনার ব্যবস্থা করা হয়। নাউজুবিল্লাহ, সবচেয়ে জঘন্যতম আরেকটা আকীদা হলো, অনেক আলেম বিশ্বাস করেন যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রে কোরআন নাজিলের এই আকীদা হলো সূরা কি বলে কদর, সূরা কদরের বিরুদ্ধে একটা বিরাট বড় ষড়যন্ত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, আর রমজান মাসের লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, যাক, আমরা শবে বরাত এবং শাবান মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে যতটুকু কোরআন এবং হাদিস ভিত্তিক তথ্য আপনাদের সামনে আল্লাহ পরিবেশনের তৌফিক দান করেছেন করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন। যাবতীয় বেদাত এবং জয়ীফ জাল হাদিস ভিত্তিক আমল করা থেকে আমাদেরকে
মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.